নমস্কার বন্ধুরা। তা একটা নতুন ভিডিও চলে এলাম আবার নিয়ে। তা এখন তো বিকালবেলা, এখন চলে এসেছি আমার ছাদে। তা আজকাল আপনাদেরকে কিছু কথা শেয়ার করা আমার আছে। সত্যি কথা বলতে গেলে কি, আজ দুদিন বাবদ একটু মনটাও খারাপ খুব। পায়রাগুলো যেহেতু ছিল এতদিন পুরনো পায়রা, আর অনেক ধরে খেতে পেতাম, সম্পর্কটা পুরো সন্তানের মতো হয়ে গেছিলো। সেখান থেকে মনে দুটো দিন এমন মনটা খারাপ ছিল। আর সত্যি কথা বলতে এই খাঁচাটাও ছোটো করে দিয়েছি, দেখুন পুরো, দেখুন খাঁচাটা দেখুন, এই যে পজিশানটা পুরো ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, একদম হাফ ছোট্ট মতো করে দিয়েছি। কেন সত্যি কথা বলতে গেলে শখটা অনেক বড় ছিল। মানুষের সমস্যা জীবনে আসতেই পারে, সেই মুহূর্তটাকে উঠে সেই জায়গা থেকে বেরিয়ে আসার ক্ষমতাটাই সবচেয়ে বড়। যে আপনারা হয়তো ভাববেন যে দাদাভাই কি বহুজীবনী কি পায়রা পোষা ছেড়ে দিল, সেটা কোনো দিনই নয়। আমি যতদিন বাঁচবো আশা করি পায়রা আমি পুষবো, ঠিক আছে, বা তোমার দিদিভাইও পুষবে বা পায়রার দেখাশোনা করবে। কিন্তু সেই জায়গা থেকে কিছু কিছু মানুষের জীবনে এমন সমস্যা আসে, কিছু করার থাকে না। মনে আমার কাছে যদি, আমি তো সবেই আমাদের বাড়ি ফাড়ি করেছিলাম, আমরা দেখে খাঁচা মাচা সবে করেছিলাম। সেই জায়গা থেকে মনে আমার কাছে বিশেষ কোনো অর্থ ছিল না। নিজের শখটাকেই লাস্টে বিক্রি করে দিতে হলো, ঠিক আছে। তা সেই জায়গাতে দুদিন খুব মনটা খারাপ, আর খাঁচাও ছোটো করে দিলাম, পায়রা কমে গেছে বলে। দেখুন তারগুলো এখানে ওই পড়ে আছে, দেখুন সব। আর এই পায়রাই অল্প আর আছে, এই বাচ্চা কিছু আছে। তা ধাড়ি কয়েক জোড়া আছে, এই বাচ্চা কটা তাও সেল করে দিতে হবে কিছু, অন্তত দিলে মোটামুটি আর কোনো অসুবিধা হবে না। আমার যে সমস্যাটা ছিল সেটা থেকে আমি অন্তত অনেকটা উপকৃত হব। দেখুন, আর এই বাচ্চাগুলো আছে। পায়রা অনেক কমে গেছে, আর কত পায়রা ছিল। আজকে নিজের খাঁচার দিকে তাকালেও নিজের মনটা খারাপ লাগে। যেহেতু আমি পায়রা ব্যবসা করি না, যে হাট বাজার থেকে কালেকশান করি এনে বিক্রি করি, এরকম তো ব্যাপার ছিল না। অ্যাকচুয়ালি পায়রা হয়তো বিক্রি করতাম, সে বাচ্চা দিতাম মানুষ যদি কেউ আমার সঙ্গে শখ করতে চাইতো, কিন্তু সেই জায়গা থেকে কোনোদিন ভাবিনি তো ধাড়ি পায়রাগুলো বিক্রি করে দিতে হবে, ঠিক আছে। আর দেখুন তোমার দিদিভাই বসে আছে, আমার দিদিভাইয়েরও মনটা খারাপ, সেই জন্যে ভিডিও আর করছে না কদিন। যেহেতু ওনারও খুব পায়রাগুলো পছন্দ ছিল না, একটা মায়া পড়ে গেছিলো ওর প্রতি। যে উনি যে বিয়ের পর থেকে এসে উনি দেখেছে যে ওনার বরের যে পায়রার নেশা, সেই জায়গা থেকে উনি দীর্ঘদিন পায়রার খেতে দিত, ওনারও একটা মানে ওর প্রতি মায়া পড়ে যায়, হ্যাঁ কি না। অনেকটাই ছাদ ফাঁকা হয়ে গেছে দেখুন বন্ধুরা, মানে পুরো নেটটা আগে ছিল এই ওপর দিয়ে, এই রেলিংটার ওপর দিয়ে ছিল, অনেকটা ফাঁকা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখন এবার গেটটা করে দিয়েছি এইখান থেকে, আর এই গেট এই নিচে হয়ে গেছে, ছাদের এই নিচে থেকেই, আগে ওপরটাই গেটটা ছিল মানে সাইডে, এবার এখানে করে দিয়েছি। আর এমনি যেমন হচ্ছে এই যে ওপরের সিস্টেম যেটা ছিল তার এই কোল থেকে নিয়ে নিয়েছি, এটা সিস্টেম সেই একই আছে। দেখুন বন্ধুরা, এগুলো একদম ছোট ছোট বাচ্চা, সবে 2 থেকে 3 দিন হলো আলাদা করেছি। এরা সব নিজেরা খাওয়া ধরে নিয়েছে। তা সত্যি কথা বলতে কি, আপনারা সাপোর্ট করবেন যাতে আমার যেমন আগে পায়রা ছিল তেমন যেন অনেক পায়রা করতে পারি। এখন তো পায়রাটা অনেকটা কমে গিয়েছে। আর ধরুন ওইখানে দেখুন খাঁচা ফাঁকা হয়ে গেছে, এসব খাঁচা আগে তখন কত পায়রা ছিল আপনারা দেখেছেন।
এইগুলো সব পায়রা ভর্তি থাকতো। আর কত পায়রার কলরব হতো এখানে আসলে, কত আওয়াজ হতো। আজকের পায়রার পুরো ঘর ফাঁকা হয়ে গেছে। তা সত্যি কথা বলতে গেলে এই জায়গাটা যেন খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি সমস্যাটা থেকে। আপনারা প্লিজ সাপোর্ট করবেন, এবং যেভাবে আপনারা পাশে আছেন সেইভাবে আপনারা সাপোর্ট করবেন, যাতে আমার শখটাকে আবার যেন সেই জায়গায় নিয়ে যেতে পারি। অ্যাকচুয়ালি আমি তো যে পায়রা বিক্রি করে দিচ্ছি বলে অন্য কোনো পায়রা আসবে বা অন্য কোনো পায়রার ব্লাড লাইন আসবে এরকম কিছু ব্যাপার নেই। আপনারা সাপোর্ট করলেই আবার যেমন পায়রা ছিল ধীরে ধীরে আবার বাচ্চা রেখে রেখে আবার অনেক পায়রা হয়ে যাবে। অ্যাকচুয়ালি পায়রার বাচ্চা আমি সেল করি, কোনো ভাইয়ের যদি লাগে, সে যদি বলে দাদা আমাকে দুটো পায়রা শখ করবো, আপনার পায়রা নিয়ে ওড়াবো, সেটা আমি বিক্রি করি বা সেল করি। কিন্তু ধাড়ি পায়রা তো আমি সেল করি না। পায়রা অনেকটাই কমে গেছে, ঘরগুলো সব ফাঁকা হয়ে গেছে। এখানেই আছে কয়েক জোড়া, আর এই উপরের বাচ্চাই আছে। তা বন্ধুরা, আর কথা কিছু না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটি নতুন পায়রার ভিডিও দেখা হবে অবশ্যই। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমাদের এই শখটাকে এগিয়ে নিয়ে যেতে পারি।